দিন যত গড়াচ্ছে বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব যেন ক্রমেই বাড়ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের নিক্কেই ফোরাম আয়োজিত একটি সম্মেলনে যোগ দিয়ে সেখানকার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, বাংলাদেশে শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে কোনো কথা বলছে না। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দর কাছ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত একটি সমাবেশে দীর্ঘদিন পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্র বিভিন্ন ভাবে পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে এবং এই গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য তিনি বিএনপি নেতৃবৃন্দ সহ দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করেছেন। একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছেন যে বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণা না করার কারণে একটি অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। পাশাপাশি আজ শুক্রবার বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তারা শ্রদ্ধা নিবেদন করেন জিয়া উদ্যানে, যেখানে জিয়ার কবরস্থান রয়েছেন। সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি কিন্তু পরিষ্কারভাবে যেটি বলেছেন এবং তীব্র সমালোচনার সুরেই অনেকটা বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে। মির্জা আব্বাস যেটি বলেছেন সেটি হচ্ছে বাংলাদেশের একজন মাত্র ব্যক্তি নির্বাচন চায় না, তিনি হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মির্জা আব্বাসের এই বক্তব্যের একই সুরে তার আগের দিন খুলনায় আয়োজিত একটি সমাবেশে বিএনপির আরেকজন ভাইস প্রেসিডেন্ট যিনি শামসুজ্জামান দুদু, তিনি কিন্তু যিনি খুলনা প্রেস ক্লাব আয়োজিত একটি সমাবেশে শামসুজ্জামান দুদু বলেছেন যে সরকারের পক্ষ থেকে অর্থাৎ নির্বাচন কমিশনার এবং তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করে তাহলে তারাই অর্থাৎ বিএনপির পক্ষ থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। প্রকৃতপক্ষে এই যে তারিখ ঘোষণা নিয়ে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে বিভাজন বা দূরত্ব দেখা যাচ্ছে, এর আসলে কারণ কি? যারা দর্শক আছেন তারাও মতামত জানাতে পারেন। পাশাপাশি আমরা এই যে বিষয়টা লক্ষ্য করছি যে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যেখানে এনসিপি বা জামাত ইসলামী রয়েছে, তারা নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে মতামত দিচ্ছেন যে ডিসেম্বরের পরে জানুয়ারি থেকে জুনে নির্বাচন হবে, তারা কিন্তু তার সাথে সহমত পোষণ করছে। কিন্তু বিএনপি বরাবরই কেন চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন, সেই বিষয়ে আমরা জানার বা বিশ্লেষণের চেষ্টা করব। আপনারা যারা আছেন প্রিয় ভিউয়ার্স, আপনারা তাদের মতামত কমেন্ট সেকশনে লিখতে পারেন। পাশাপাশি পিপলস ভয়েস স্টেশনের সাথে যুক্ত হয়ে আপনারা পরবর্তী বিশ্লেষণ দেখতে পারেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আশা করি বিএনপির এই যে নির্বাচনমুখী হওয়া বা নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণার দাবি জানানো, এই বিষয়টি আমরা বিশ্লেষণ করব। ধন্যবাদ।